আজকের এই কেকটা ছিল একটা অ্যানিভার্সারি থিম কেক। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি মনামি, আর আমার নতুন আরেকটা কেক ডেকোরেশন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা রাউন্ড শেপের কেককে খুব ভালো করে ক্রাম কোটিং করে নিয়েছি। ভেতরে যা যা দেওয়ার প্রয়োজন, মানে সুগার সিরাপ বা মিল্ক সিরাপ, সাথে যা যা ফিলিং দেওয়ার মানে কাস্টমারের রিকোয়ার্ড ছিল সেগুলো দিয়ে দিয়েছি। তো সবসময় একই রকমের জিনিসগুলো না দেখিয়ে ওটাকে আমি স্কিপ করে দিয়েছি। আমি ডিজাইনটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কেকটাকে আমি 4 ভাগে একটা দাগ দিয়ে দিয়েছি এবং নিচের দিকে 2 সাইড থেকে একটা আপনারা দেখতেই পাচ্ছেন কোণ বরাবর কেটে নিয়েছি। একটা দাগকে মিডিলে রেখে আর সাইডের দুটো দাগকে কর্নার করে কেটে নিয়ে এটাকে একটা হার্ট শেপের কেক দেওয়ার চেষ্টা করেছি, মানে হার্ট শেপের যেরকম হয় সেরকম। আচ্ছা, আসলে আমার এই যে সাইজের কেকটার মানে যেটার অর্ডার ছিল যত টাকার, সেই অনুযায়ী আমার হার্ট শেপের মোল্ড ছিল না। তো সেই ক্ষেত্রে আমি এইভাবেই করি, বা আমার একদম বেকিং জার্নির শুরুর দিকে যখন আমার মোল্ড ছিল না হার্ট শেপের সব কিছুর, মানে সব রকম প্রাইসের, তখনও ওইভাবেই করতাম। তো আপনারা এটাকে ট্রাই করতে পারেন। যদি এটা না বুঝতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এই জিনিসটার উপরে ডিটেলস একটা ভিডিও দিয়ে দেব যে ঠিক কোন কোন জায়গা থেকে কাটলে, কোন অ্যাঙ্গেল থেকে কাটলে এটা পারফেক্ট সাইজ হবে। তারপরে যেটা আরেকটা জিনিস এখানে দেখানো ছিল যে আমি প্রথমে যে পিঙ্ক কালারের ক্রিমটা নিয়ে কাজ করছিলাম, ওই ক্রিমটা কিন্তু অনেকটা হার্ড হয়ে গেছিলো বা একটু বাবলস এসে গেছিলো। ওই ধরনের ক্রিম নিয়ে কিন্তু কাজ করা খুবই টাফ। সেক্ষেত্রে অনেকক্ষণ বা অনেকগুলো যখন কেকের অর্ডার থাকে, শেষের দিকের ক্রিমগুলো কিন্তু বারবার ঘাঁটাঘাঁটির ফলে ওরকম হয়ে যায়। তারপর যখন আমি এই সাদা ক্রিমটা দিলাম, আপনারা দেখতেই পেয়েছেন কতটা স্মুথ এবং সিল্কি একটা টেক্সচার আছে ক্রিমের। এই ধরনের ক্রিমে কিন্তু কাজ করে অনেক মজা। অর্থাৎ ক্রিমটা জাস্ট বিট করবেন এবং সাথে সাথেই কাজ শুরু করবেন। বেশি ওখানে ঠান্ডা গরম বা ফ্যানের হাওয়া খুব বেশি কোনো কিছুই যাতে না থাকে। একদম যদি এসি চলে, হালকা এসিতে কাজ করা ভীষণ ভালো। বা আপনারা খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম জায়গাটা আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। মানে আমি বলতে চাইছি যাদের কিনা অ্যাসবেস্টারের বাড়ি বা এই ধরনের জায়গাগুলো প্রচণ্ড দুপুরে গরমের সময় কাজ করা খুব টাফ হয়ে যায়। তো সেইগুলোই সবসময় মাথায় রাখবেন। যদি আপনাদের অ্যাসবেস্টারের ঘর হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা রাত্রের দিকে বা ভোরের দিকে উঠে কাজগুলো করে নেবেন। কারণ কেকের ব্যাপারে যেটা হয় সবথেকে ইম্পর্টেন্ট, এর ফিনিশিংটা যদি ভালো না আসে সেক্ষেত্রে সব কিছুই মাটি হয়ে যায়, সমস্ত পরিশ্রমই বেকার হয়ে যায়। তো খুবই সিম্পল একটা ডেকোরেশন ছিল। আপনারা হয়তো প্রথমে দেখেওছেন ডিজাইনটা। এই যে মানে খুব সুন্দরভাবে ক্রিম দিয়ে কোটিং করে নেওয়ার পর কিছু আমি দিয়ে দিয়েছি সুগার বল, গোল্ডেন সুগার বল। আর এই যে ছোট ছোট পিঙ্ক কালারের বা রেড কালারের হার্ট শেপ আমি এগুলো বানিয়েছি, এগুলো ফন্ডেন্ট দিয়ে বানিয়েছিলাম। তো যদি এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এটা যদি আপনারা দেখতে চান আমি একদিন দেখিয়ে দেব নেক্সট ভিডিওতে কোনো একটায়। আপনারা তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আচ্ছা, এই যে ছোট ছোট কিছু লাভ আমি এগুলোকে কাটার পাওয়া যায় সেই কাটার দিয়ে কেটে নিয়েছিলাম। আর যে বড় লাভগুলো দেখছেন এগুলো কিন্তু হাতেই তৈরি করেছিলাম। হাতেই তৈরি করা যায় কোনো রকম কাটার ছাড়াই। তো আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন। আমার এই ছোট্ট নতুন চ্যানেলটাতে আপনাদের সহযোগিতা ও ভালোবাসা একান্তই প্রয়োজন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।